আসসালামু আলাইকুম। রমজান মাস ভাই দেখেন দাগি আসতেছে না ঈদে দেখেন, যদি আসতো আপনাদেরকে বলতেছি, যদি আসতো রমজানের আগে কিছু হলেও ড্রপ করতো। দেখেন আজকে জঙ্গলি যদি টিজার গান সবগুলো ড্রপ করতে পারে, বরবাদ তো জানেন টিজার দিয়ে পুরো বরবাদ মেসমাত করে দিছে। পুরো বাংলাদেশ না, পাশের দেশে আমাদের বলিউডের সুপারস্টার মেগাস্টার সালমান খান তাকে হারিয়ে দিয়েছে ভিউয়ের মধ্যে, ইউটিউব ফেসবুক সবকিছু মিলে। দেখেন আজকে দাগির এই অবস্থা কেন, দাগি কেন আজকে মানুষের মনে দাগ কাটার জন্য আপনাদের আপনাদের আমাদের সুপারস্টার সেটা হলো আফান নিশু, উনি বলল ক্যালেন্ডারে দাগ কেটে রেখো, দেখা হবে, আবার ঘুরে এসে বলল দেখা হবে সিনেমা হলে। হুম, মানে সেই মানুষটা যে আপনাদের দাগ কেটে রাখতে বললো ক্যালেন্ডারের মধ্যে, আবার বলল কথা দিল আপনাদেরকে ঈদে সিনেমা হলে দেখা হবে, আসলে কি সে দেখা দিতে আসতেছে? ভয় পাইছে। রমজান মাস ভাই, কথা বলতে গেলে খিদে চোদনে কি বলবো ভাই। মানে ভিডিওটা একটু আগেই মানে আসরের টাইমে বানাচ্ছি, তো কি আর বলবো, মানে রমজান রোজাটা খুবই লাগছে, কথা বলতে মন চাইতেছে না। তারপরে আমি ফালতু কথা এখানে বলবো না, জাস্ট যেটা না বললেই না। আসলে যদি মনে করেন আপনার দাগি যদি আসতো ভাই, ওই একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আর থাকতো না, একটা ফার্স্ট লুক হলেও ড্রপ করতো ঈদের আগে, বিশেষ করে এই রমজানের আগে। এই রমজান মাসে যদি এখন যদি টিজারটা ইয়ে করে ভাই, বিশ্বাস করেন, এমনিতে রাহান রাফি নাই, শিহান সাহিব, কি বলবো, শাহিন ভাই যে কতটুক মানে পরীক্ষিত একজন পরিচালক সেটা আমি জানি না, ওইভাবে তার কাজ আমারও দেখা হয়নি। তবে আপনারা অনেকেই জানেন কিরকম পরিচালক উনি, সেটা কমেন্ট জানায় যাবেন। তার আগে আমি যেটা বলতে চাই, মানে রোজা নাকছে ভাই, আমার কথায় আসতেছে না, তারপরও বলি সেটা। তাগির যদি এখন যদি টিজার ওনারা এই 5 থেকে 7 দিনের মধ্যে ড্রপ করে, তাহলে ভাবলেন আসবে, না হলে ঈদের এই যে বরবাদের ঝড়ে সব কাইত হয়ে গেছে, এটাই আমি বিশ্বাস করতেছি। এবং এই যে একটা মানে আফার নিউজের পিছনে যে একটা টাকা ঢেলছে, মানে ওই সুরঙ্গের মানে কিছুটা তো ব্যবসা করছে, আপনারা জানেন সুরঙ্গ একটা সমালোচনা আলোচনার মধ্যে ছিল, সেটা রাহান রাফির কারণে আমি মনে করব। আর হ্যাঁ, আমাদের মানে আফার নিশু ওনারও কিছু ফ্যান ফলোয়ার আছে, খুবই এক্সাইটেড তারা। তারা তার সিনেমা দেখবেই, না দেখার মতো না। হ্যাঁ, তারপরে দেখেন একটা ব্যাপার স্যাপার আছে, প্রমোটের ব্যাপার স্যাপার। অলরেডি কিন্তু বরবার টিম নেমে গেছে, প্রমোট করতেছে, জঙ্গলি প্রমোট করতেছে। কিন্তু একমাত্র সিনেমা, মানে কি বোঝাচ্ছে, এটা কি শাকিব খানের চেয়ে বড় স্টার নিশু হয়ে গেছে নাকি? মানে নিশু উনি কি বোঝাচ্ছে পাবলিককে, মানে আমি একবারে ঝিমটি মেরে ঘাপটি মেরে বসে থাকবো আর মানুষ তাকে খুঁজে নেবে, এত সহজ না। আর হ্যাঁ, এটা ছোট পর্দা না বলে 2 দিন 1 দিন আগেই ড্রপ করলে হয়ে যাবে, এটা ইউটিউব না ভাইয়া। সিনেমা হলে কাজ করতে গেলে সিনেমার মানুষদেরকে চিনতে হবে, মানুষদের সাথে কাজ করতে হবে, মানুষদের সাথে ওটা বসা করতে হবে। দেখেন আজকে নিশা সদাগর কিছু কথা বলছে, এবং নিশুকে টার্গেট করে সে এগুলো বলছে। উনি ওই যে শাকিব খানকে অপমান করে কথা বলছে, সেও বলতে বলে আসলে সে ছোট পর্দার লোক, তো মনে করেন তার মন মানসিকতা সব কিছু ছোট। সে যাকে মানে ফলো করে তারা কিন্তু কোনো সুপারস্টার মেগা স্টার না, এটা কিন্তু সত্য কথা বলছে। তো তার চলাফেরা, তার চাওয়া পাওয়া সব ছোট। এটাই বাস্তব। তো একটা কথা বলি ভাই, দাগি সিনেমা কতটুকু ভালো হবে সেটা টিজার না দেখা পর্যন্ত আমরা বলতে পারতেছি না। তার মধ্যে আমি একটা কথা বলি, যদি নিশু সাহেব যদি আসে ঈদের মধ্যে, তাহলে তার উচিত এই 1-2 দিনের মধ্যে টিজারটা ড্রপ করা। তারপরে টেইলার আছে, তারপরে গান আছে, তারপরে তো আমরা দেখতে পারবো আর আইটেম গান, রোমান্টিক গান। তো এগুলো কবে দিবে তারা? আদৌ কি ঈদে আসতেছে, সেটাই হলো বড় বিষয় আমি মনে করি এখন। খুব করে আমার জানতে ইচ্ছে করতেছে নিশু সাহেবের কাছ থেকে, তার যে ফ্যান ফলোয়ারদেরকে কথা দিল এভাবে, সে কি সে কথা রাখতেছে না? আমার তো খুব ভয় হচ্ছে ঈদে আসতেছে না। দেখেন জঙ্গলি কিন্তু ভাই দিঘির যে রোমান্টিক গানটা নিয়ে আসছে, আহ, মানে আমার কাছে তো জানেনই হজবরল একটা অবস্থা, ওইখানে সিনেমার হাইটটা কিছুটা কমে গেছে। না হলে সিএম এর যে লুক, সিএম এর যে টিজারে দেখাইছে, এবং সিএম এর যে পোস্টারগুলো ফার্স্ট লুক বলেন সেকেন্ড লুক বলেন, অস্থির ছিল, মানে পুরো কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা ছিল সিএম এর। তো আমাদের ছোট বৌদির লুক জাস্ট সিএম এর পিছনেই ছিল, ওইভাবে দেখতে পারিনি বুবলির। তো বুবলি তো জানেনি, মোটামুটি সে আর্টিস্ট হিসেবে ভালোই আছে, হয়তো তার লাইফে চলাফেরা সব কিছু মিলে তর্ক বিতর্কর একটা জিনিস বলতে পারেন উনি। অনেকই মানে বুবলি মানে হাজার প্রশ্নর উত্তর পাইবেন তার কাছে, এবং সেই হলো সেই হাজার প্রশ্নের লোক। তো সেটা বড় কথা না। এটা কনফার্ম, মনে করেন আপনার জঙ্গলি আসতেছে, বরবাদ আসতেছে, তো এই যে দাগিটা সমস্যা।
আসতেও পারে, নাও আসতে পারে। তো যাই হোক, আমরা আশা করি দাগিও আসবে, খেলা হবে, জমজমাট খেলা না হলে বাংলা সিনেমার যদি মানে করেন ভালো দিক দেখতে হয়, তাহলে এইবার ঈদেই আমরা বুঝতে পারবো আসলে বাংলা ঈদের আগের কি সোনালী লাইফ ফিরবে কি ফিরবে না, সেটা বোঝা যাবে। আর হ্যাঁ, তুফানের রেকর্ড কিন্তু ভেঙে দিবে বরবার, এটা কনফার্ম, আপনারা লিখে রাখেন, কনফার্ম ভেঙে দিবে বরবাদ। বরবাদের মনে করেন টিজার দেখে মানুষ চমকে গেছে ইতিপূর্বে, আসলে যদি রমজান মাস না হতে আরো ভিউ বেশি আসতো। হুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম আগে, তারপরে কাজকর্ম।